আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ক্লাস নেব ভয়েসের দ্বিতীয় ক্লাস। ইতিপূর্বে তোমরা যে ক্লাসটা করেছো সেটা হলো ভয়েস সম্পর্কে আমরা আলোচনা করেছি অ্যাসার্টিভ সেন্টেন্স। আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস থাকলে কীভাবে আমরা প্যাসিভ ভয়েস করব, আজকে এই নিয়মটা আমরা শিখব। ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে আমি প্রথমে লিখেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করার নিয়ম হলো প্রথমে লিখব আমরা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব লেখার পরে আমরা লিখব অবজেক্টটি সাবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। এরপরে আমি বি বসাবো ও তারপরে বি অথবা বিং অথবা বিন ব্যবহার করব। তারপরে ভার্বের তৃতীয় রূপ ব্যবহার করব, তারপরে বাই ব্যবহার করব, প্লাস সাবজেক্টটি অবজেক্ট হবে। এরপরে পরিশেষে ইন্টারোগেটিভ একটা চিহ্ন হবে। তাহলে আমরা দেখি যে একটি এক্সাম্পল দিয়ে দেখি যে আমরা অ্যাক্টিভ ভয়েসকে আমরা কিভাবে প্যাসিভ করব ইন্টারোগেটিভ সেন্টেন্সে। এক্সাম্পল আমরা দেখি যে হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস। হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস, তুমি কি গ্লাসটি ভেঙেছো? এটা আমি দেখতে ইচ্ছি যে এটা আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা প্যাসিভ করার সময় কি করব? প্রথমে বলেছি কি অক্সিলারি ভার্ব ব্যবহার করব। তো এইখানে অক্সিলারি ভার্বটা কি আছে? হ্যাভ আছে। কিন্তু অক্সিলারি ভার্বটা ব্যবহার করার পূর্বে আগে আমি অবজেক্টিভ সাবজেক্টটা বসালে আমার কোন অক্সিলারি ভার্বটা আসবে এটা আমাকে খেয়াল করতে হবে। আমরা দেখতেছি যে দি গ্লাস এই শব্দটা হলো আমার থার্ড পারসন। তাহলে এখানে আমি থার্ড পারসনটা আগে লাগাই দিই, দ্য গ্লাস। এখন এই গ্লাসটা আমরা এখানে ব্যবহার করলাম। এই গ্লাসের সাথে এটা ছিল যখন হ্যাভ ছিল তখন কিন্তু ইউ এর কারণে এখানে হ্যাভ হয়েছিল। তো এখানে যখন দ্য গ্লাস আমরা ব্যবহার করেছি তখন এই গ্লাসের সাথে কি হয়? হ্যাজ হয়। এই জন্য আমরা এখানে প্রথম অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি। তাহলে এখানে আমরা লিখবো হ্যাজটা লেখার সময় এইচটা অবশ্যই বড় হাতে দেব। তাহলে প্রথমে আমার কি হলো? অক্সিলারি ভার্ব, আমি হ্যাজ বসালাম অবজেক্টকে ডিপেন্ড করে। এরপর আমি অবজেক্টিভ সাবজেক্ট বসালাম। এরপরে বলতেছে বি অথবা বিং অথবা বিন। এখন তোমরা বলো যে হ্যাজ হ্যাডের সাথে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কি বসে? বিন বসে। তাহলে এখানে আমি বিন ব্যবহার করব। এরপরে বলা হচ্ছে কি ভার্বের তৃতীয় রূপ। হ্যাভ হ্যাজ থাকলে তোমরা জানো যে হ্যাভ হ্যাজ থাকলে পরে ভার্বের তৃতীয় রূপ থেকেই থাকে, ওখানে আছেই ব্রোকেন, ভার্বের তৃতীয় রূপ করাই আছে। তাহলে এখানে আমরা কি লিখব? ভার্বের তৃতীয় রূপ ব্রোকেন। এরপরে 4 নম্বরে কি লিখব? বাই ব্যবহার করব আমরা। 5 নম্বর আমরা কি ব্যবহার করব? সাবজেক্টিভ অবজেক্ট। সাবজেক্ট আমার কি ছিল? ইউ ছিল। তাহলে পরে এখানে আমি কি লিখব? ইউ লিখব। এরপরে পরিশেষে আমার কি একটা চিহ্ন আছে? ইন্টারোগেটিভ চিহ্ন। তাহলে পরে আমরা বুঝতে পারলাম যে কিভাবে ইন্টারোগেটিভ অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করা যায়। আমরা আরেকবার বলি, ইন্টারোগেটিভ অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম হলো প্রথমে অক্সিলারি ভার্ব হবে, তারপরে অবজেক্টিভ সাবজেক্ট হবে, তারপরে বি অথবা বিং অথবা বিন বসবে, তারপরে ভার্বের তৃতীয় রূপ হবে, প্লাস বাই হবে, এরপর সাবজেক্টটি অবজেক্ট হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর আমরা দ্বিতীয় রুলে যাব। দুই নম্বর রুলটা হলো হু থাকলে প্যাসিভ করার নিয়ম। হু থাকলে প্যাসিভ করার নিয়ম। তোমরা জানো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা যায়। একটা হলো অক্সিলারি ভার্ব দ্বারা, আরেকটি হলো ডাবল-এস কোশ্চেন দ্বারা। তো ডাবল-এস কোশ্চেন দ্বারা যদি আমরা করি, ডাবল-এস কোশ্চেন দিয়ে যদি আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করি তাহলে পরে কোন নিয়মে করতে আমি সেটা দেখাবো। তোমরা জানো যে হু একটা কি ডাবল-এস কোশ্চেন, হুটা হলো ডাবল-এস কোশ্চেন। এই জন্য হু থাকলে আমরা প্যাসিভ ভয়েস করার প্রথমে আমরা কি করব, বাই হুম ব্যবহার করব। হু যদি থাকে
তাহলে আমি বাই হোম ব্যবহার করব, বাই হোম। এরপর আমি ব্যবহার করব কি, অক্সিলারি ভার্ব। আমি অক্সিলারি ভার্ব ব্যবহার করব, অক্সিলারি ভার্ব ব্যবহার করব। এরপরে আমি কি করব, অবজেক্টিভ সাবজেক্ট ব্যবহার করব। অবজেক্টিভ সাবজেক্ট হবে, অবজেক্টিভ সাবজেক্ট হবে, অবজেক্টিভ সাবজেক্ট হবে। এরপরে আমি কি করব, 4 নাম্বার আমি বসাবো বি অথবা বিং অথবা বিন। এরপরে আমি কি ব্যবহার করব, এরপরে আমি ভার্বের তৃতীয় রূপ ব্যবহার করব। তাহলে আমি একটা উদাহরণ দিয়ে দেখি যে 1 নম্বর মনে করো লিখছে যে হু ইজ কলিং মি, হু ইজ কলিং মি, হু ইজ কলিং মি, কে আমাকে ডেকেছে। এটাকে আমি প্যাসিভ করব, কি করব, প্যাসিভ ভয়েস করব। এটাকে আমি প্যাসিভ, ইন্টারোগেটিভ প্যাসিভ। কিভাবে করব, আমরা বলছি যে যদি হু থাকে তাহলে হু এর পরিবর্তে 1 নম্বরে কি বলছি, বাই হোম ব্যবহার করব, বাই হোম নিলাম। এরপরে আমি 2 নম্বরে কি কাজ করব, অক্সিলারি ভার্ব ব্যবহার করব। এখন অক্সিলারি ভার্বটা আমরা 3 নম্বরে অবজেক্টিভ সাবজেক্ট কি হবে, মি থেকে আই। এইবারে আয়ের সাথে সঙ্গতি রেখে আমি অক্সিলারি ভার্বটা ব্যবহার করব। তাহলে এবারে আয়ের সাথে কি হয়, এম হয়। এরপরে আমরা কি নেব, বি অথবা বিং অথবা বিন। আমরা জানি যদি যার থাকে প্যাসিভ ভয়েস করার সময় এদের সাথে বিং যুক্ত হয়, তাহলে আমি এখানে বিং ব্যবহার করব। তারপরে আমি কি ব্যবহার করব, ভার্বের তৃতীয় রূপ কি আছে, কল থেকে আমি কি করব, কল ব্যবহার করব। এরপরে আমি একটা কি চিহ্ন দিব, এরপরে আমি ইন্টারোগেটিভ চিহ্ন দেব। তাহলে হু যুক্ত ইন্টারোগেটিভ অ্যাক্টিভকে আমরা প্যাসিভ করার নিয়ম শিখলাম। এরপরে আমরা হোয়াট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম শিখব, 3 নম্বর রুল। তাহলে হোয়াট থাকলে প্যাসিভ করার নিয়ম, হোয়াট থাকলে প্যাসিভ করার নিয়ম। তাহলে হোয়াট থাকলে প্রথমে আমি কি করব, 1 নম্বর লিখব হোয়াট, 2 নম্বর লিখব টু বি ভার্ব, টু বি ভার্ব বা সাহায্যকারী ভার্ব। 3 নম্বর আমি কি লিখব, অবজেক্টিভ সাবজেক্ট, কাট। আমি আবারও বলি, হোয়াট থাকলে প্যাসিভ করার নিয়ম, প্রথমে হবে কি, হোয়াট বসবে, এরপরে টু বি ভার্ব বসবে, এরপর হবে ভার্বের তৃতীয় রূপ, 4 নম্বর হবে বাই বসে, 5 নম্বর কি বসে, সাবজেক্টটি অবজেক্ট হয়, তাহলে আমরা একটা রুল দিয়ে দেখি। 1 নম্বর হলো হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটাকে আমরা প্যাসিভ ভয়েস করব। তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে কি হবে, প্রথমে আমি কি বলেছি, হোয়াট থাকলে হোয়াট বসে, 2 নম্বর কি বলেছি, টু বি ভার্ব বসে। তাহলে এটা ডুটা কোন টেন্স, আমরা জানি যে এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিটিভ বসে, এটা হলো প্রেজেন্ট ফর্ম। তো প্রেজেন্ট ফর্ম যদি ভার্বের প্রথম রূপ হয় বা প্রেজেন্ট ফর্ম হয় তাহলে পরে প্যাসিভ ভয়েস করার সময় অক্সিলারি ভার্ব এম ইজ আর বসে। তাহলে হোয়াট এটা আমি কি লিখব, ইজ লিখব, অক্সিলারি ভার্ব হবে টু বি ভার্ব ইজ। এরপরে ভার্বের তৃতীয় রূপ কি আছে, ওয়ান্ট আছে, এটাতে আমি ভার্বের তৃতীয় রূপ করলে কি হবে, ওয়ান্টেড হবে। এরপরে আমি কি ব্যবহার করব, বাই ব্যবহার করব। এরপরে আমি কি ব্যবহার করব, সাবজেক্টিভ অবজেক্ট, সাবজেক্ট আছে কি, সাবজেক্টিভ অবজেক্ট। তাহলে এখানে আমরা ব্যবহার করব ইউ আছে, ইউ ব্যবহার করব।
এরপরে প্রশ্নবোধক চিহ্ন দেব। আশা করি হোয়াট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম আমরা শিখলাম, তোমরা বুঝতে পেরেছ আশা করি। এরপরে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করতে হয় সেই নিয়মটি আমরা এখন শিখব। তাহলে এতক্ষণ আমরা শিখলাম অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। এরপরে শিখলাম আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম। এবারে আমরা 3 নম্বরে শিখব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি যে মূল ভার্ব দিয়ে শুরু যেই সেন্টেন্সটি, সেই সেন্টেন্সটির নাম হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা দেখি যে ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ করতে হয়। 1 নম্বর রুল হলো যে প্রথমে আমি কি করব, লেট ব্যবহার করব। 2 নম্বর কি করব, অবজেক্টটি সাবজেক্ট হবে। 3 নম্বর কাজ কি আমার, 3 নম্বরে বি ব্যবহার করব। 4 নম্বরে হলো ভার্বের তৃতীয় রূপ ব্যবহার করব। ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করার খুবই সহজ। আমরা আরেকবার ফলো করি। ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা যখন প্যাসিভ করব তখন আমরা প্রথমে লেট ব্যবহার করব, এরপর বলা হচ্ছে অবজেক্টটিকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করব। এরপরে আমি কি করব, বি ব্যবহার করব, এরপরে ভার্বের তৃতীয় রূপ ব্যবহার করব। এরপর তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি যে ওপেন দ্য ডোর, এটাকে আমি কি করব, প্যাসিভ ভয়েস করব। তাহলে প্যাসিভ ভয়েস করতে হলে প্রথমে কি বলেছি, লেট ব্যবহার করলাম। তারপরে আমি কি ব্যবহার করব, অবজেক্টটি সাবজেক্ট হবে। অবজেক্ট আমার আর্টিকেল সহ, এটা কি অবজেক্ট হলো দ্য ডোর, তাহলে আমি অবজেক্টারে সাবজেক্ট ব্যবহার করলাম, দ্য ডোর ব্যবহার করলাম। এরপরে কি ব্যবহার করব, বি ব্যবহার করলাম। এরপরে কি ব্যবহার করব, ভার্বের তৃতীয় রূপ আছে, এখানে ওপেন আছে, আমি কি ব্যবহার করব, ওপেনড, এখানে ভার্বের তৃতীয় রূপ আমার হয়ে গেল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপরে আমি যে কাজটা করব সেটা হলো আরেকটি রুল ইম্পারেটিভ সেন্টেন্সের, সেটা হলো যে ডু নট দিয়ে যদি থাকে তাহলে আমরা লিখব যে ডু নট, এটা ইম্পারেটিভ সেন্টেন্সের 2 নম্বর রুল। ডু নট দিয়ে শুরু অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম। ডু নট দিয়ে শুরু অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়মটা আমরা জেনে নিই। 1 নম্বর নিয়ম হলো প্রথমে লেট নট ব্যবহার করব, লেট নট। আগে আমরা কি ব্যবহার করছিলাম, শুধু লেট, আর এবারে হবে লেট নট। এরপরে আমরা 2 নম্বর কি ব্যবহার করব, অবজেক্টটি সাবজেক্ট হবে। 3 নম্বর কি ব্যবহার করব, বি ব্যবহার করব। 4 নম্বর ভার্বের তৃতীয় রূপ ব্যবহার করব। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। ডু নট মেক এ নয়েজ, হইচই করিও না। তাহলে এখানে আমার ডু নট দিয়ে শুরু হয়েছে, আমি এটাকে যখন প্যাসিভ করব তখন প্যাসিভ করতে হলে আমাকে কি করতে হবে, প্রথমে আমি লেট নট ব্যবহার করব, তারপরে কি হবে, অবজেক্টটি সাবজেক্ট। অবজেক্ট কি আছে আমার, এ নয়েজ ব্যবহার করলাম। এরপরে কি ব্যবহার করার কথা বলা হয়েছে, বি। এরপরে 4 নম্বর কাজটা কি, ভার্বের তৃতীয় রূপ, মেক থেকে কি হয় বলো তো, মেড হয়। এইবারে আমরা ডু নট দিয়ে শুরু ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম শিখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমি যে
স্ট্রাকচারটা করব সেটা হলো নেভার দিয়ে শুরু ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। তাহলে আমরা দেখি 3 নম্বর রুলটা। তাহলে নেভার যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। তাহলে প্রথমে কি লিখব? লেট নেভার। 2 নম্বর কি লিখব? অবজেক্টিভ সাবজেক্ট। 3 নম্বরটা যে কাজটা করব সেটা হলো বি বসাবো। 4 নম্বরটা হলো ভার্বের তৃতীয় রূপ। আমরা সুপ্রিয় ছাত্রছাত্রী একটা জিনিস আমরা ফলো করছি যে ইম্পারেটিভ সেন্টেন্সের প্রত্যেকবারেই লেট ব্যবহার করা হয়েছে। তো লেট ব্যবহার করা হয়েছে 1 নম্বরে যে রুলটা করলাম সেটাতে শুধু লেট ব্যবহার করছি। এরপরে এটাতে কী ব্যবহার করছি? লেট নট ব্যবহার করেছি। তারপরে নেভার থাকলে লেট নেভার ব্যবহার করেছি। তাহলে যদি কোনো নেগেটিভ শব্দ না থাকে তাহলে শুধু লেট, তারপর অবজেক্টিভ সাবজেক্ট হবে, এরপরে বি ভার্ব বসবে, এরপরে ভার্বের তৃতীয় রূপ বসবে। এরপরে যদি ডু নট দিয়ে শুরু থাকে তাহলে আমরা লেট নট ব্যবহার করব। তারপরে অবজেক্টিভ সাবজেক্ট হবে, তারপরে বি হবে, ভার্বের তৃতীয় রূপ হবে। এরপরে আমরা নেভার যদি থাকে তাহলে পরে আমরা দেখতেছি রুলটা হচ্ছে লেট নেভার, তারপরে অবজেক্টিভ সাবজেক্ট, তারপরে বি, তারপরে ভার্বের তৃতীয় রূপ। 3টা রুল মোটামুটি এক, শুধু লেট একটাতে লেট নেভার, আরেকটাতে হলো লেট নট। এই 3টা জিনিসের এতটুকুই শুধু আলাদা, বাকি যে অবজেক্টিভ সাবজেক্ট, বি প্লাস ভার্বের তৃতীয় রূপ, এই কথাগুলো 3টারই এক। তাহলে পরে আমরা দেখি একটা এক্সাম্পল দিয়ে এটা, যে নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। এটাকে আমরা কি করব? এটাকে আমরা প্যাসিভ ভয়েস করব। তাহলে প্রথমে আমি কি ব্যবহার করব? লেট নেভার। প্রথমে লেট নেভার ব্যবহার করলাম। এরপরে বলছে অবজেক্টিভ সাবজেক্ট, অবজেক্ট আমার কি হলো? এ লাই। এরপরে আমার কি বলা হচ্ছে? ভার্বের তৃতীয় রূপ আমার এরপরে কি বলা হয়েছে? বি ভার্বের পরে ভার্বের তৃতীয় রূপ, টেল থেকে কি হবে? টোল্ড। এইবারে আমরা এই 3 নম্বর রুলটাই করলাম। তাহলে পরে ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করার যে 3টা নিয়ম, এই 3টা নিয়ম আমরা শিখলাম। আমরা প্রথম যে ভয়েসের ক্লাসটা শুরু করছিলাম, এই প্রথম দিনে আমরা যে ক্লাসটা করছি সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে প্যাসিভ ভয়েস করতে হয়। এরপরে আজকে আমরা শিখলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কীভাবে প্যাসিভ ভয়েস করতে হয়। ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ ভয়েস করতে হয় সেই নিয়মটা আমরা দেখলাম। এরপরে আমরা আজকে আরেকটা বিষয় আলোচনা করেছি, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সকে কীভাবে প্যাসিভ ভয়েস করতে হয় সেই নিয়মগুলো আমরা করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এগুলো বাসায় ট্রাই করবে। আর পরবর্তীতে আমি ধারাবাহিকভাবে আবার ইংরেজি গ্রামারের অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই সাথেই থাকবে। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।